রাজধানীতে আজকে অনেক ঘটনা, বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে। তাতে দেখেন শিরোনামগুলো বুঝতে পারবেন। দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা। শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত, ফাউজুল কবির তিনি হচ্ছেন ভিসি, মাফ করবেন, উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যা জানালো ডিএমপি, তাদেরও আহত হয়েছে 8 জন, 2 জন গুরুতর। প্রকৌশলী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানালো বুয়েটের ভিসি। এর আগে কখনো কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা হলে ওই ভিসি হয়ে যেত সরকারের পার্ট। এই প্রথম দেখলাম যে তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে 3 উপদেষ্টার বৈঠক করছে, সিদ্ধান্ত কিন্তু হয়নি। এটাই হচ্ছে ব্যাপার, যে কমিটি করে দেওয়ার পরেও মানে নাই। অন্যদিকে কাকরাইলে আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীদের পুলিশের লাঠিচার্জ। এদিকে হইলো কি বলে বুয়েটের শিক্ষার্থীদের সাথে, আবার ওইদিকে কাকরাইলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে অংশ নেওয়া আন্দোলনকারীদের লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানী কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়ে যাচ্ছিলেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক আখেরুজ্জামান জানান যে তাদের এই দফা। এখন বুয়েটের প্রকৌশলী বা ছাত্রদের আর ওই ডিপ্লোমা তাদের শিক্ষক শিক্ষার্থী তাদের পরস্পর বিরোধী, অর্থাৎ এখানে মর্যাদা, চাকরিতে মর্যাদা, সম্মান, এই প্রসঙ্গগুলো নিয়েই মূলত এই দ্বন্দ্ব সংঘাত। এখন এইগুলোর কমিটি গঠন করা হয়েছে। এখানে বুয়েটের ওরা বলছে যে তাদের প্রতিনিধি রাখা হয়নি। সব পক্ষের প্রতিনিধি নিয়ে যদি কমিটি করে যদি আলোচনা শুরু না হয়, আর আলোচনাই তো এখানে রাজপথে আমি দাবি করলাম আর সরকার মেনে নেবে, তাহলে আরেক পক্ষ তো আছে। তাহলে সব পক্ষে হচ্ছে আলোচনার টেবিলে আসতে হবে। এখানে লাঠিচার্জটা ভালো হয়নি, অবশ্যই ভালো হয়নি। লাঠিচার্জ হবে কেন? এখন কি সেই শেখ হাসিনার সরকার যে কোনো কিছুতে মানে লাঠিচার্জ করো, শক্তি প্রয়োগ করো না? এখন আলাপ আলোচনা করতে হবে, কিন্তু মনে রাখতে হবে আলাপ আলোচনার মানে যদি একটা লম্বা অচল অবস্থা হয়, সংকট নিরসন না হয়, সেটা হবে দুঃখজনক। আলাপ আলোচনা গণতান্ত্রিক পরিবেশে হবে, এটাই এইভাবেই হয় গণতান্ত্রিক দেশে। আলাপ আলোচনাটাই হচ্ছে মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে সর্বোত্তম পন্থা। যদি সেটা ব্রেকডাউন হয়, তাহলে রাজপথে সংঘাত হয়, সংঘর্ষ হয়, কিন্তু আবারও সেই আলোচনা। সুতরাং এই আলোচনার মধ্য দিয়ে এই পরিস্থিতি উত্তরণ না হলে একটা নাজুক একটা অবস্থা দাঁড়াবে, যেটা আমি গতকালকে আশঙ্কা করছিলাম যে আজকে যখন আবারও মানে শাহবাগে মানে কর্মসূচি দেওয়া হলো, তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে পরিস্থিতিটা খারাপ হবে। সবচেয়ে বড় কথা হলো এইসব আন্দোলন, শাহবাগ, যমুনা, ওই কাকরাইল মিলায় নগরীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিদিন তার শিকার হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। ফলে এই পরিস্থিতিটাও সব পক্ষকে মাথায় রাখতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।